আলহামদুলিল্লাহ, আমি এখন ভুট্টা খেতে আসছি। মাশাআল্লাহ, আমাদের ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে এবং অনেক মজবুত ও শক্ত হয়ে গেছে। এই যে দেখতেছেন আপনারা, এই যে ভুট্টা মানে গাছগুলা কিন্তু এতদিন মানে ছোট ছিল, হুট করে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এক একটা গাছ অনেক শক্তিশালী, কোনো পোকা নাই, কোনো ঝামেলা নাই, একদম মানে প্রপারলি সুস্থ গাছ আর কি। এই দেখতেছেন মানে প্রপারলি এই গাছগুলো সুস্থ, মানে ঝামেলা মুক্ত, বিশাল বড় বড় হয়ে গেছে। আমি নিজেই ডুবে যাচ্ছে এখানে দেখি। তো এই গাছগুলো কিন্তু ও মাই গড, মানে আমি আর কি বলবো, ভিতরে সম্পূর্ণ আমি হয়ে গেছি। মানে দেখতেছেন যে আমি যাইতে পারতেছি না, মানে চোখে যদি লাগে একেবারে শেষ না, অনেক ভিতরে চলে আসছি। চারপাশে হলো ভুট্টা ক্ষেত, আর ক্ষেত বাড়ানো মুশকিল হয়ে যাবে। তো এখন এখান থেকে আমার বের হতে হবে। আপনারা দেখতেছেন মানে একটা নালা কতটা ভয়ঙ্কর, মানে চোখে লাগলে প্রবলেম হবে, চোখে লাগলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, ক্ষেতে আসছিলাম, ক্ষেত দেখতে। পানি দিতে হবে, আবার শুকিয়ে গেছে একদম, বৃষ্টি নাই। এটাও হচ্ছে আমাদের ক্ষেত। এই ক্ষেত্রে ছোট বলতে তাও তেমন ছোট না, ভিতরে এই ঘাস আছে। এই ঘাসগুলা হচ্ছে কি আমরা মানে মানুষ তুলে তুলে নিয়ে যায়, মাঝে মাঝে ভুট্টা গাছগুলো ভেঙে যায়, নষ্ট করে ফেলে। মানে এই দেখতে আসছি যে কারা কারা ঘাসে দেখছেন তুলে নিয়ে গেছে ঘাস, এখানকার যে নিচ দিয়ে ঘাস ছিল তুলে নিয়ে গেছে। মানে প্রচুর পরিমাণে ভুট্টা ভাঙে ভাই। এই যে ভুট্টা গাছ ছালায় রাখছে, মানে প্রচুর পরিমাণে ক্ষতি করে মানুষ। সেজন্য এগুলো দেখতে আসি, নজর করতে হয়, নজরদারি করতে হয় যে কে ভুট্টা খেতে এসে ঘাস তুলতেছে। এখন এগুলো আমাদেরই তুলতে হবে। এটি তো রোজা যাচ্ছে, মানে একটু টাফ হয়ে যাচ্ছে রোজার মধ্যে এগুলো করা, আর সেজন্য এখন করতেছি না। আর খালি লক্ষ্য রাখতেছি যে মানুষজন এটা তুলে না নিয়ে যেতে পারে। নিয়ে আসছে, পুরা ক্ষেতটা আমাদেরকে লক্ষ্য দিতে হয়। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।